গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি, আমি মিঠু, আর আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস। আর চলো আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করতে কেউ ভুলো না। চলো, আজকে এখন কিন্তু বাজে সকাল 9টা, এখনো আমি কোনো কাজ শুরু করিনি। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। যাই হোক, এর আগে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠবো, সেটা কিন্তু আমি পারিনি। আর 9টার সময় এখন আমি খাবার তৈরি করব, মানে সকালে যে ব্রেকফাস্টটা সেটা এখনো তৈরি করা হয়নি। আর সেটা থেকে তোমাদের শুরু করছি। চলো, কি আজকে প্রথমে ব্রেকফাস্টটা করছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি, আর তারপরে কি কি করব সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি সব কিছু শেয়ার করব। আর তোমরা একটুখানি ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, আর দেখার পরে যদি ভালো লেগে তাহলে একটা লাইক কমেন্ট, আর যদি তোমাদের একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটু তোমরা শেয়ার করতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। ঠিক আছে, তোমরা শেয়ার করবে কিনা সেটা তোমাদের ব্যাপার। চলো তাহলে আমি শুরু করি এখন থেকে আমার ব্লগটা। চলো, লেটস গো। 2,000 years later. দিনটা বৃহস্পতিবার, আর ঘুম থেকে উঠতে উঠতে আজকে 8:30 বেজে গেছে। তা ঘুম থেকে উঠে প্রথমে চা আর বিস্কুট খেয়ে নিয়েছি, তারপর ব্রেকফাস্টের জন্য চলে গেলাম। বরবটি, আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি বানালাম, আর রুটি রুটি তৈরি করে নিলাম। চলো এবার ব্রেকফাস্টটা রেডি করি, খেতে দিয়ে দিই। আমিও বসে পড়লাম খেতে। আর রুটির সাথে না একটু মিষ্টি না থাকলে একটুকু ভালো লাগে না, তবে আজকে না ঘরে মিষ্টি ছিল না, কি করব, তার জন্য শুধুই খেয়ে নিলাম। চলো এরপর আমি কিন্তু ঘরে যাব বিছানা তুলতে। আর বিছানা তোলার আগে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে নিই। এই যে বালিশগুলোকে ঘুষি মারছি না কেন বলো তো, বালিশগুলো না খুব নরম হয়ে গেছিলো, তুলতুলে একদম, মানে আমার বরমশাই বলেছিল বালিশে তুলো ভরতে, তা আমি আর দোকানে না নিয়ে বাড়িতে এসেছিল ওদের কাছ থেকে ভরেছি। ওরা এত তুলো ভরে দিয়েছে, এরপর এত পুরো পাথর হয়ে গেছে, ঘাড়ে এত ব্যথা হচ্ছে কি বলবো তোমাদের। চলো এবার বেডশিটটা ভালো করে ঝেড়ে নিলাম, ঝেড়ে ঠেড়ে আমি এবার সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখছি। আর দেখো, বিছানা সুন্দর করে না গুছিয়ে রাখলে একদমই ভালো লাগে না। দেখেছো বালিশগুলো, দেখো একদম ফোলা ফোলা হয়ে রয়েছে, দেখতে তো সুন্দর লাগছে কিন্তু শুতে যা কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মানে পাথরের ওপরে মাথা দিয়ে আছি। পাশ বালিশটাও ঠিক সেম। এরপর তোমাদের সঙ্গে আরও শেয়ার করবো এই বালিশ থেকে কি করব। চলো, তো চলো এবার দুপুরে রান্না করতে হবে। দুপুরে রান্নার জন্য আমি দেখো আজকে কুমড়ো কেটে নিয়েছি। আমি কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসি, এগুলো কিছুই রাজা খাবে না, আমি খাবো একা একা। তার নিজের জন্য 4টে আমি কুমড়ো ভেজে নিয়েছি। আর কুমড়ো ভেজে আমি কিন্তু দেখো টিস্যু পেপারের উপরে রেখেছি যাতে তেলটা সোফ হয়ে যায় আর কি। আমি যা কিছু ভাজি সবই টিস্যুর ওপরে রাখি। চলো এরপর আমি আজকে ইলিশ মাছ রান্না করব। তার দুজনের জন্য দুখানা 2 পিস আর কি, 2 পিস ইলিশ ভাজা করে তুলে রাখলাম। এরপর আমি কিন্তু গ্যাসটাকে আবার অন করলাম। অন করে আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাতের মধ্যে আমার জন্য পেঁপে আর আলু একটু সেদ্ধ দিয়েছি। আমি সেদ্ধ খেতেও ভীষণ ভালোবাসি, প্রতিদিনের খাবারে আমার সঙ্গে সেদ্ধ কিন্তু থাকেই। চলো, এখন বাজে হচ্ছে ঘড়িতে 11টা। এবার তো একটু শরবত খেতেই হবে, যা গরম পড়েছে। তার জন্য ঘরে মিষ্টি দই ছিল, খুব একটা বেশি ছিল না, অল্পই ছিল, তা সেটাকে দিয়ে কিন্তু আমি একটু শরবত বানিয়ে নিলাম। তা এটা কিন্তু তোমরা মিনি ব্লগে পেয়ে যাবে, তার জন্য পুরোটা এখানে দেখালাম না। এবার রাজাকে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু খেয়ে নিলাম। দুর্দান্ত হয়েছে শরবতটা, ভীষণ, মানে খেয়ে পুরো মানে প্রাণটা মানে জুড়িয়ে গেল, কি বলবো। চলো, শরবত তো এবার খাবো, এবার তো আরও অনেক কিছু রান্না, কত কিছু কাজ পড়ে রয়েছে, সেগুলো সেরে নিই। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এরপর আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। চলো এরপর কিন্তু মাছের ঝোল বানাবো, তার জন্য কিন্তু আমি আলু কেটে নিয়েছিলাম, তবে এই আলুটা কিন্তু আমি আজকে বয়েল করিনি, এমনি ভালো করে ভেজে নিলাম। আর একটু ভাজা বেশি হলে না সেদ্ধ হয়ে যায় মোটামুটি। চলো, আমি কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। এরপর কিছুক্ষণ ফোটার পরে আমি মাছ দুটো দিয়ে দিলাম। আর আমার না পেস্ট করাই ছিল এটা, জানো তো, দই, পোস্ত আর সর্ষে, তা সেটাই কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। তা আজকে আর এক্সট্রা করে কিছু বাটিনি, যেহেতু বাটা ছিল আর কি। চলো, মাছটা তো আমার রেডি হয়ে গেল। চলো এবার সেটাকে কিন্তু আমাকে নামাতে হবে, তার আগে একটু ভাতটা নাড়িয়ে দিই, ভাতটা কতটা হয়েছে দেখে নিই, নাহলে ভাত গলে গেলে পরে আবার রাজা খেতে চাইবে না। আমি মাছের ঝোলটা আমার রেডি। এবার একটা পাত্রে কিন্তু আমি ঢেলে নিচ্ছি, দেখো দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুন্দর হয়েছে, কেন খাবার পরেই কিন্তু আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি।
সেই জন্যই আমি বললাম যে খেতে খুব সুন্দর হয়েছে। তবে এর মধ্যে যদি একটু ধনেপাতা পড়তো না আরো সুন্দর লাগতো। আমার কাছে ধনেপাতাটা নেই জানো তো, অনেকদিন ধনেপাতাটা কেনা হয়নি। কি করব? তার জন্য ধনেপাতা দিতে পারিনি। তবে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম। চলো, আর ঝিঙে আলু পোস্ত কেটে নিয়েছিলাম আগেই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কেন অনেকটা বড় হয়ে যাবে বলে তার জন্য সেটা শেয়ার করিনি। ঝিঙে আলু পোস্ত বানাবো। তাই এটা না আমি রাতের জন্য বানিয়ে রাখছি, দিনে খাবো না। তা তোমরা কে, কে ঝিঙে আলু পোস্ত খেতে ভালোবাসো? আমাকে সঙ্গে কিন্তু কমেন্টের দ্বারা জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে আরও পরের ভিডিওটা করতে আরও উৎসাহিত করে, জানো তো? ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। এই মিষ্টি, মিষ্টি কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। দেখো কী, কী রান্না করেছি। মাছের ঝোল আর এখানে কুমড়ো ভাজা, ভাত, আর ওদিকে পোস্তটা এখানে নেই। যাই হোক, আমার রাজা সোনা এবার চান করতে যাচ্ছে, বদমাইশি করছে, দেখেছো? এবার কিন্তু দেখো কলটা যেই খুললাম, বাইরে যা রোদ্দুর, আমার ট্যাঙ্কের জল তো ওপরের জল, কি গরম হয়ে গেছে। আমি ওপরে আর স্নান করতে পারলাম না, শেষ পর্যন্ত আমাকে নিচে যেতে হলো। আর ওই যে বালিশগুলো তোমাদের বলেছিলাম যে শক্ত হয়ে গেছে, বালিশের তুলো ভরেছি। কাঁঠাল গাছটা তোমাদের সঙ্গে পরে আবার শেয়ার করব। এই দেখো কালকে যে বালিশগুলো তৈরি করেছি, বালিশের খোলগুলো না কাঁঠাল গাছের নিচে ফেলে রেখেছিলাম, সেগুলোই কিন্তু আমি এটা প্যাকেট করে রাখলাম, কালকে যারা ময়লা নিতে আসবে ওদেরকে দিয়ে দেবো। চলো একটু আমাদের পুকুরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ওই দেখো এটা হচ্ছে আমাদের পুকুর। পরে একদিন আমার পুরো বাড়িটা তোমাদের শেয়ার করে দেব। এবার আমি স্নান টান করে এসেছি, নিজেই চান করেছি আজকে, কেন ওপরে ট্যাঙ্কির জল এত গরম হয়ে গেছে কি বলবো। এসে আমি এবার কিন্তু ঠাকুরকে ধূপ দেখিয়ে দেবো। আমার পুজো দিতে হয় না যদিও, যেহেতু সব আমার শাশুড়ি মায়েরা করে। আমি শুধু আমার ঘরে গুরুদেব আছে, সেখানে আমি ধূপকাঠি দেখাই আর সন্ধে দিই। তারপরে একটু সিঁদুর পরে নিলাম। চলো এবার সিঁদুর টিঁদুর পরা হয়ে গেল, চুল টুল আঁচড়ে নিয়ে তারপর দুপুরে খাবার এবার খেতে বসবো। গ্লাসে আমি জল ঢেলে নিয়েছি। একটু ঠান্ডা ঠান্ডা জল খেতে তো ভালোই লাগে, তার জন্য একটু ফ্রিজের ঠান্ডা জল বের করে নিয়ে গ্লাসে ঢেলে নিলাম। চলো, দুজনের জন্য দুটো থালা কিন্তু আমি পেতে নিয়েছি, এবার ভাতও বেড়ে নিচ্ছি। চলো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কুমড়ো ভাজা দিয়ে দিলাম, তারপরে এই যে ভাতেগুলো দেখো, এগুলো সব আমি খাবো। ও শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবে, ও পোস্তও খাবে না, এখন রাতের জন্য পোস্ত করেছি। ওকে দিয়ে দিলাম মাছের ঝোল। আর বললাম দুটো কুমড়ো ভাজা খাবে, বললো না আমি খাবো না। আসলে আমাদের ভাজা খাওয়া বারণ যদিও, তবে ভাজা খেতে ভালো লাগে বলে একটু মাঝে মাঝে ভাজা খাই। আর ইলিশ মাছে না প্রচণ্ড ডিম ছিল এবারে, কিন্তু সবাই বলে ইলিশ মাছের ডিম থাকলে বলে ইলিশ মাছের স্বাদ হয় না, এটা আমিও জানি। কিন্তু এবারে যে ইলিশ মাছটা এনেছে জানো তো, আর এত ডিম, কিন্তু মাছের স্বাদ প্রচুর। খুব ভালো ছিল ইলিশ মাছটা। চলো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম। তারপর আমার এখানে